ঢাকা দিল্লির সম্পর্কের বরফ গলাতে এবার পেশাদার কূটনৈতিক নয় বরং রাজনৈতিক ব্যক্তিকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত। বিহারের সাবেক গভর্নর আরিফ মোহাম্মদ খানকে নিয়ে দীর্ঘ গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষ মুহূর্তে সামনে এলো বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীর নাম। আজ রোববার ১৯ এপ্রিল ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। বর্তমান হাই কমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। দীর্ঘদিন পর প্রতিবেশী কোনো দেশে পেশাদার কূটনৈতিকদের পরিবর্তে একজন ঝানু রাজনীতিবিদকে হাই কমিশনার হিসেবে নিয়োগ দিচ্ছে মোদী সরকার। ৭৫ বছর বয়সী এই নেতা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তৃণমূল কংগ্রেসের হয়ে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২১ সালে তিনি বিজেপিতে যোগ দেন। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। প্রতিবেদনে বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল তা মেরামত করতেই এই পদক্ষেপ। বিশেষ করে সংখ্যালঘু ইস্যু এবং নিরাপত্তা ইস্যুতে দিল্লির আস্থার প্রতীক হিসেবে তাকে পাঠানো হচ্ছে। কূটনীতিকদের বদলে একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে বেছে নেওয়াকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য মোদী সরকারের একটি কড়া বার্তা হিসেবেও দেখছেন বিশ্লেষকেরা। ভারতের কূটনৈতিক মহলের মতে বাংলাদেশ এখন একটি বিশেষ রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই সময় প্রথাগত ফাইলবন্দি কূটনীতির চেয়ে সরাসরি রাজনৈতিক যোগাযোগের ক্ষমতা রাখা ব্যক্তিকে বেশি প্রয়োজন মনে করছে দিল্লি। দীনেশ ত্রিবেদী এমন একজন ব্যক্তিত্ব যার ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে যেমন দীর্ঘ অভিজ্ঞতা আছে, তেমনি প্রতিবেশী দেশগুলোর রাজনীতি বুঝতেও তিনি দক্ষ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী দীনেশ ত্রিবেদীর নিয়োগ চূড়ান্ত করার আগে ঢাকার বর্তমান সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক সম্মতি চাওয়া হবে। এর আগে দেশটির সাবেক সেনাপ্রধান দরবীর সিং সুহাগকে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সেলেসে ভারতের হাই কমিশনার ছিলেন। এদিকে বর্তমান হাই কমিশনার প্রণয় ভার্মা ঢাকা ছেড়ে ব্রাসেলসে যাচ্ছেন। সেখানে তিনি ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে খবর রটে, বাংলাদেশে দূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বিহারের সদ্য সাবেক রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। গত বছর থেকে বিহার রাজ্যের রাজ্যপালের দায়িত্ব সামনে আসা আরিফ মোহাম্মদ খানকে সম্প্রতি দায়িত্ব থেকে সরানো হয়েছে। এরপরই তিনি বাংলাদেশে হাই কমিশনারের দায়িত্ব পাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। একাধিকবার মন্ত্রীও হয়েছেন তিনি। শেষে বিজেপিতে যোগ দিয়েছেন। বাংলাদেশে ভারতীয় দূত হিসেবে আরিফ মোহাম্মদ খানের আসার খবরের রেশ কাটতে না কাটতে সামনে এলো বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীর নাম। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।